হ্যালো এভরিওয়ান, ম্যাকআউটের তরফ থেকে পরপর দুটি নোটিশ ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত ছাত্র বা ছাত্রী রয়েছে তোমাদের জন্য। তো নোটিশ দুটি প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ 15ই জুলাই 2025। তো প্রথম নোটিশের যে বিষয়বস্তু, নোটিশ রিগার্ডিং পিপিআর ফর ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন 2024-25। তো আজকের এই নোটিশের ডিটেলসে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই। দিস ইজ টু ইনফর্ম টু অল স্টুডেন্টস and the college authorities of affiliated colleges of the university that the application forms of post publication review PPR for the event semester 2024-25 of all programs is ওপেন ফর সাবমিশন। অর্থাৎ ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের যে পিপিআর তার ফর্ম ফিল আপ কিন্তু ফাইনালি শুরু হচ্ছে 2024-25 সেশনের জন্য। দ্য সাবমিশন অফ ফর্ম উইল কন্টিনিউ অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। তো এই সমস্ত ফর্ম ফিল আপের যে সাবমিশন ডেট সেটা কিন্তু নিম্নলিখিত যে শিডিউল উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী হবে। দ্য কলেজ অথরিটিজ আর অলসো রিকোয়েস্টেড টু টেক ইনিশিয়েটিভ টু ইনফর্ম দ্য স্টুডেন্টস অ্যান্ড হেল্প দেম টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন অ্যাকর্ডিংলি। প্রত্যেকটা কলেজ অথরিটিসকে রিকোয়েস্ট করা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টসকে এই ইনফরমেশান শেয়ার করার জন্য এবং তাদেরকে অ্যাপ্লিকেশান প্রসেস অনলাইনে থরলি কমপ্লিট করতে হেল্প করার জন্য। তো ফাইনালি তোমাদের এই যে পিপিআর যে ফর্ম ফিল আপ সেখানে বলা হচ্ছে কমেন্সমেন্ট অফ availability of PPR application form in the university exam portal www.macoutexam.net। তো তোমাদের পিপিআর অ্যাপ্লিকেশনের যে ফর্মস সেটা কিন্তু ইউনিভার্সিটি পোর্টালে অ্যাভেলেবেল থাকবে এবং সেটা শুরু হচ্ছে 16ই জুলাই 2025 থেকে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন ফর্ম অ্যান্ড ফিস পার পিপিআর অ্যাপ্লিকেশন বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড ভেরিফিকেশন বাই দ্য কলেজ অর ডিপার্টমেন্ট থ্রু অনলাইন পোর্টাল। তো তোমাদের এই যে সাবমিশন পিপিআরের তার অনলাইন যে ফর্ম সাবমিশন ফিস তার সাথে ভেরিফিকেশন কলেজ বা ডিপার্টমেন্টের অনলাইন পোর্টালে তার লাস্ট ডেট হচ্ছে 21শে জুলাই 2025। প্রত্যেকটা পেপার কোডের যে পিপিআর ফিস সেটা হচ্ছে কিন্তু 200 টাকা। তার সাথে সাথে রয়েছে কিছু পয়েন্ট নাম্বার 1, অ্যাপ্লিকেশন ফর্ম উড বি অ্যাভেলেবল ইন দ্য স্টুডেন্টস অ্যান্ড কলেজ লগ ইন ফর অল এনরোল স্টুডেন্টস অফ অল ইভেন্ট সেমিস্টার 2024-25 অফ অল প্রোগ্রামস অফ ইউজি অ্যান্ড পিজি কোর্সেস। তো এই অ্যাপ্লিকেশান ফর্ম 2024-25 যে সমস্ত ছাত্র বা ছাত্রী ইউজি পিজি কোর্সের জন্য তোমরা অ্যাভেলেবেল ছিলে, তোমাদের এনরোল স্টুডেন্টস তারা কিন্তু স্টুডেন্টস কলেজ লগ ইন দুটোই ক্ষেত্রেই অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা পেয়ে যাচ্ছ। পয়েন্ট নাম্বার 2, স্টুডেন্টস ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশান অনলাইন ফর্ম দেয়ার লগ ইন। ছাত্রছাত্রীরা নিজের যে লগ ইন সেখান থেকে এই অ্যাপ্লিকেশান অনলাইন ফর্ম সাবমিট করতে পারে। ইন কেস দেয়ার ইজ প্রবলেম কলেজ অ্যাডমিন ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশান অন দ্য রিকোয়েস্ট অফ দ্য স্টুডেন্টস। যদি কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কলেজ অ্যাডমিন ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে সেই অনলাইন ফর্ম সাবমিশন করতে পারে। আপন ভেরিফিকেশন অর কনফার্মেশন বাই দ্য কলেজ দ্য স্টুডেন্টস উইল বি এলিজিবল টু সাবমিট দেয়ার ফিজ অনলাইন ইন দেয়ার অ্যাকাউন্ট। তো তোমাদের এই ভেরিফিকেশন বা কনফার্মেশনের জন্য প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তোমরা যারা পিপিআর বা পেপার কোড তোমাদের অ্যাপ্লাই করছো সেখানে কিন্তু ফিস পেমেন্ট অবশ্যই করো। কতগুলো পেপারের ওপর তোমরা ভেরিফিকেশন করছো বা অনলাইন তোমরা যে অ্যাপ্লাই করছো সেখানে প্রত্যেকটা পেপারের যে 200 টাকা সে ফিস কিন্তু অবশ্যই পেমেন্ট করবে, তারপরে কিন্তু তোমার ভেরিফিকেশন বা কনফার্মেশন আসবে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ অনলাইন পেমেন্ট প্রসেস উইথ দ্য স্টুডেন্টস প্রভিশন উড বি অ্যাভেলেবল পে দ্য ফিজ অফ দ্য স্টুডেন্টস বাই দ্য কলেজেস। Point number 4, process of colleges in the collection of signed form would be taken care by the college and such form need to be submitted to the university in future when required. Last point, the final year students may option for both PPR and supplementary examination. Final year ছাত্রছাত্রীদের ক্ষেত্রে both PPR এবং supplementary examinationের তোমাদের অপশন রয়েছে। হাউএভার দ্য রেজাল্ট অফ সাপ্লিমেন্টারি এক্সামিনেশন উইল বি পাবলিশড অনলি আফটার পাবলিকেশন অফ রেজাল্ট অফ পিপিআর। তো তোমাদের সাপ্লিমেন্টারি রেজাল্ট তখনই পাবলিশ করা হবে আফটার পিপিআরের রেজাল্ট পাবলিকেশনের পর। ইন কেস দ্য রেজাল্ট স্ট্যাটাস অফ রেজাল্ট অফ পিপিআর চেঞ্জেস ফ্রম fail to pass the evaluation of script and the result in the corresponding subject will not be processed in supplementary examination। তো আজকের এই প্রথম নোটিশটি ম্যাকআউটের তরফ থেকে ছিল। এবার আমরা চলে যাচ্ছি আজকের সেকেন্ড নোটিশে।
সেকেন্ড নোটিশে বলা হচ্ছে অল অ্যাফিলিয়েটেড কলেজেস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য মার্কশিট ফর দ্য অড সেমিস্টার পিপিআর 2024-25 আর রেডি ফর ডিস্ট্রিবিউশন। তো সেকেন্ড নোটিশে বলা হচ্ছে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজ অড সেমিস্টার 2024-25 মার্কশিটের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু শুরু হতে চলেছে। কলেজেস আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য মার্কশিট ফ্রম দ্য ইউনিভার্সিটি স্টার্টিং 16 জুলাই 2025। প্রত্যেকটা কলেজকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে মার্কশিট কালেক্ট করতে, এবং সেটা শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 16 জুলাই 2025 থেকে। অ্যান অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মাস্ট বি সেন্ট অ্যালং উইথ এ লেটার অফ অথরিটি টু কালেক্ট দ্য সার্টিফিকেট। প্রত্যেকটা কলেজ রিপ্রেজেন্টেটিভ তাকে বলা হচ্ছে যে ওই ইউনিভার্সিটি থেকে এই সমস্ত মার্কশিট নিয়ে আসার জন্য। এনি মিসিং অর প্রিন্টিং রিলেটেড ইস্যুস অফ মার্কশিট মাস্ট বি ব্রট ইনটু দ্য নোটিশ অফ দ্য ইউনিভার্সিটি বাই 28 জুলাই 2025। এই মার্কশিট সংক্রান্ত কোনো মিসিং বা প্রিন্টিং রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেই সংক্রান্ত নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশ করা হবে 28 জুলাই 2025-এ। তো আজকের এই দুটি নোটিশ ম্যাকআউটে তোমরা যারা রয়েছে তোমাদের জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।